হাঁটুজল পেরিয়ে যাতায়াত ও জমা জলের কারণে হাওড়ার বিভিন্ন এলাকায় নানা বিপত্তি ও নিত্যদিন ভোগান্তির খবর সামনে আসছে। জমা জলের সঙ্গে বেহাল রাস্তা ও খানাখন্দ মিলিয়ে রোজ দুর্ঘটনা ঘটছে। হাঁটুজল জমে থাকায় রাস্তায় গর্ত বা খানাখন্দ ঠেকে যাওয়ায় পথচারী, টোটো ও বাইক চালকরা মারাত্মক বিপদের মুখে পড়ছে। এবার সেই জলের মরণ ফাঁদে হাত খোয়া গেল একজনের। বুঝতে পারছেন কতটা মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন হাওড়ার নিচু এলাকার মানুষজন। আগে আপনাদের সামনে তুলে ধরবো হাওড়ার বেহাল রাস্তার ছবি। দেখলেন তো কি করুণ পরিস্থিতি। জিটি রোড ও জেএন মুখার্জি রোড এবং হাওড়ার প্রধান সড়কগুলো যেন এক একটি মরণ ফাঁদ। অপরিকল্পিত নিকাশি আর খানাখন্দে ভরা রাস্তার জল জমে তৈরি হয়েছে নরক যন্ত্রণা। প্রতিনিয়ত খানাখন্দে পড়ে উল্টোচ্ছে বাইক, টোটো। এবার এই বেহাল রাস্তার দুর্ঘটনার জেরে হাত খোয়া গেল এক পুরোহিতের। পুজো সেরে টোটোতে ফেরার পথে জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়লেন শুভেন্দু চক্রবর্তী। নিজেই বললেন সেই মর্মান্তিক অভিজ্ঞতার কথা। ঘটনা ঘটেছিল, আমি পুজো করে আসছিলাম। পুজো করে আসার সময় যশোর হসপিটালের সামনে টোটোটা উনি একটু ড্রিঙ্ক করেছিলেন, আমরা বুঝতে পারিনি। টোটোটা উল্টেই যায়, যেতে হাতটা আমার ছোটো আঙুলটা কেটে যায়, খেতে হয়ে যায়, আর আঙুলটা একটু এই হাতের চোট লাগে। লাগার থেকে আমি এখান থেকে জয়সওয়াল থেকে আমি হাওড়ায় যাই। হাওড়ায় বলো এখন ডাক্তার নেই হার্টের, তো হাওড়া থেকে আবার আমি এতে যাই আপনার মেডিকেলে, ওখানে বললো ডাক্তার নেই। তারপরে আমি আরজিকর যাই। আরজিকরে ওনারা দেখে অনেকক্ষণ ধরে চেক আপ করে এই আঙুলটা কাটেন। কাটার পরে বললেন যে আমরা তো শনিবার ছাড়া বসছি না, তো আপনি অন্য জায়গায় দেখান। তো বলতে আমরা সোমবারে এনআরএসে গেছিলাম। এনআরএসে ওনারা দেখে চেক আপ করে প্লাস্টার করে দেন। করার পরে এবার এক সপ্তাহ পরে যেতে বলেন। এক সপ্তাহ পরে আমি যখন গেছিলাম তখন প্লাস্টার খুলে বলেন ড্রেসিং করতে। তো আমি যখন ড্রেসিং করতে গেছিলাম আমাদের এলাকায় এতে, তো উনি বলছেন এটা খুব খারাপ দিকে যাচ্ছে, তুমি ভালো জায়গায় করো। তো ভালো জায়গা বলতে উনি বললেন শ্রমজীবীতে। শ্রমজীবী যাওয়ার পরে শ্রমজীবীতে চেক আপ চলছিল, চলার পরে ড্রেসিং ঠিক হচ্ছে না। তো তারপরে আমাদের পাড়ায় একজন পুরোহিত যে থাকেন ভাইপো হন, উনি গেছিলেন, বললো কাকা তুমি এখান দিয়ে বেরাও, এই খুব চেক আপ ঠিক হচ্ছে না বলতে ওখান দিয়ে সঙ্গে সঙ্গে আমরা তারপরের দিনকে আপনার এতে সরকার বাজারে মহামায়াতে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে যিনি ডাক্তার, আমার নামটা ভুলিয়েছি ওনার, উনি বল্লভ দাস, উনি বললেন যে তো খুব খারাপ অবস্থা করে নিয়েছেন, এটা আর কিছুদিন থাকলে পুরো হাতটা আপনার বাদ দিত, মানে কি সুগারেই হাতটা পুরো পচিয়ে দিচ্ছিলো। তো উনি সঙ্গে সঙ্গে ওটি করে একদিনের পরই ওটি করে এটাকে ঠিক করেন। নার্দেক হাতটা বাদ যায়। হ্যাঁ, রাস্তার বলি হতে হলো হাতকে। গোটা ঘটনা একটু স্পষ্ট করে আপনাদের জানাই। গত এপ্রিল মাসে পুজো শেষ করে টোটোয় বাড়ি ফিরছিলেন শুভেন্দুবাবু। জিটি রোড ও নস্করপাড়া রোডের সংযোগস্থলে আসতেই ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। জমা জলের নিচে থাকা বিশাল গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটো। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় টিএল জয়সওয়াল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুত স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মারাত্মক আঘাত ও ইনফেকশনে প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত বাঁ হাতের অর্ধেকটা কেটে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকেরা। ওই জ্ঞানটাই দিয়ে গেলেন ওরা। আচ্ছা, এই রাস্তার জন্য যে হাতটা বাদ হয়ে গেল পুরোটা, বলবেন তো? হ্যাঁ, রাস্তার জন্যই তো বাদ হলো। গভর্নমেন্টের গাফিলতি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। গভর্নমেন্টের গাফলতির জন্য আজকের দিনেও রাস্তাটা খারাপ,
আমাদের তো সারা জীবন এই রাস্তা, আমরা তো পড়ে যাচ্ছি, ঝরে যাচ্ছি, আমাদের এই রাস্তাতে এরকমই হচ্ছে, কিন্তু কারো কিছু নজরে পড়ছে না, নজরে পড়ছে না। তারপরেতে কোনো মানে সমস্যার সমাধান করবে সেটাও নেই এখানে। এইরকম এই রাস্তা খারাপের জন্য দুর্ঘটনাগ্রস্ত হলেন আপনার ছেলে এবং হাত বাদ গেল। হাত বাদ গেল। আজকে কি করে খাবে? পুজো করে খায় তো, এবার ওর পাশে কেউ তো নেই ওর পাশে। আর আমরা পাড়ার লোককে ভয়তে কাউকে কিছু বলি না, কেননা আমাদের পাড়ার লোকে এগিয়ে আসে না, তো বলবো কি করে? একটা পাড়ার লোক যদি এগিয়ে আসে। শুভেন্দুবাবুর দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় মানুষ। পূর্বতন সরকারের কাছে বারবার আর্জি জানিয়েও মেলেনি কোনো সুরাহা। অভিযোগ, বেশ কয়েকবার রাস্তা সারাই করা হলেও মান এতটাই খারাপ যে কিছুদিন গাড়ি যাতায়াতের পরই একই পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এই মারণ রাস্তা দিয়ে প্রতিদিন সাইরেন বাজিয়ে যাতায়াত করেন একের পর এক ভিআইপি, আমলা ও রাজনৈতিক নেতা, কিন্তু সাধারণ মানুষের এই নরক যন্ত্রণা তাদের চোখে পড়ে না। শিশুদের টোটো বা বাইকে করে স্কুলে পাঠাতে গিয়ে প্রতিদিন আতঙ্কে বুক কাঁপে অভিভাবকদের। মানে এত জঘন্য রাস্তা বোধহয় হাওড়ায় কোথাও নেই। এরকম রাস্তা কি আগেও ছিল? এমনি রাস্তা মোটামুটি প্রায়, আমি তো এখানে 10-12 বছর ধরে আসা যাওয়া করি, সামনে স্কুলে আমি করতাম। আগে রাস্তা জঘন্য ছিল, কিন্তু এতটা ছিল না। এখন কি কর্পোরেশনে কোনো কাজ হচ্ছে, চারিদিকে হাওড়ায় রাস্তাটা ঘুরে রেখেছে। সঙ্গে তো আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছেন, হয়তো কোনো সময় বাচ্চাকেও নিয়ে যেতে হতে পারে। কি আতঙ্কে থাকেন রাস্তা দিয়ে গাড়ি চালাতে? আতঙ্কে আমি এখন ভাবছি কি আমি এগোবো কি এগোবো না, কারণ রাস্তার যা পরিস্থিতি আছে, কোথায় কি গর্ত আছে, চারিদিকে দেখছেন জল জমে রয়েছে, পাইপ লাইন দেখা যাচ্ছে, ওখানে কাজও হচ্ছে। আবার কিভাবে আমি যাব আমি বুঝতে পারছি না। এই রাস্তা প্রায় এই ভোটের পর থেকেই আমি দেখছি কি সব পাইপ লাইন বেছানোর কাজ চালু হয়েছে, তখন থেকে দেখছি আরও মানে রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কি হলে ভালো হয়? যথাসম্ভব রাস্তাগুলো বানানো উচিত আছে সরকারকে, নাহলে যে কোনো মুহূর্তে একটা বড় সড়ো যাওয়ার সময় আতঙ্কে চালান গাড়িটা? সত্যি আতঙ্কেই চালাতে হচ্ছে। জিটি রোড, জেএন মুখার্জি রোড এবং হাওড়ার প্রধান সড়কগুলোর কেন এই বেহাল দশা? বাম আমল থেকে হাওড়ার এই নিকাশি এবং রাস্তার এই বেহাল দশা কেন? বড় বড় ইঞ্জিনিয়ার এনে নকশা তৈরি করা হয় ঠিকই, কিন্তু কাজের বেলায় সব উল্টো। নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, অর্থাৎ বাম আমল, তৃণমূল আমল কেউই কি কোনো পদক্ষেপ নেয়নি? নিলেও কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয়েছে কি? রাজ্যের নয়া বিজেপি সরকারের দৃষ্টিগোচর হয়েছে কি বিষয়টা? আমাদের যখন কংগ্রেসের পিরিয়ড ছিল। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আজ থেকে আমাদের বয়স তখন 12-13 বছর। যে হাইড্রেন হয়েছিল সেই হাইড্রেনে মানে সেই নিকাশি ব্যবস্থা তখন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং কোনো কিছু একদম ডাইরেক্ট জল এখানে জমতো না। আর তারপরে যে যখন সরকার চলে যাওয়ার পর তারপরে ধরুন সিপিএম রাজত্ব আসলো, তখন এনারা সব ইঞ্জিনিয়ার সব নিয়ে নানান রকম সব করে যেখানে জল যাওয়া যেত সেইগুলো ব্লক করে দিয়ে আবার এইদিকে আলাদা প্ল্যানিং করলো। সেই থেকে যে আমাদের এই অবস্থা, তার মানে তার আর কোনো রইল না। কিছুদিন আগেই সরকার চেঞ্জ হয়ে বিজেপি সরকার এসেছে। এবার তৃণমূল যখন আসলো, তৃণমূলের সময় তখন আবার ওইটাকেই রিমোল্ডিং করে আবার ওদেরও ইঞ্জিনিয়ার এনে এবার ঠিকাদারের উপর পুরো দায়িত্ব দেওয়া হলো। ঠিকাদাররাই মানে সব কিছু হর্তাকর্তা বিরোধা, কোনো জায়গায় পাইপ জয়েন্ট করেছে, কোনো জায়গায় পাইপ জয়েন্ট করেনি, এরকম ভিতরের মধ্যে নানান রকম মানে গোঁজাগাঁজি দিয়ে সব পালিয়ে গেছে।
বুঝলেন না? নতুন সরকার এসে কি আশা রাখছেন? নতুন সরকার যে এসেছে এখন তো আমাদের এখানে জল প্রায় জমে থাকতো, তো এরা এখন চেষ্টা করছে সেই পুরনো জিনিসগুলোকে ফেরাবার চেষ্টা করছে। প্রতিদিনই আর কি পাম্প টাম চলছে। আর মানে জল আজকে এই রাস্তার অবস্থা ধরুন তোমার আর কি মাসখানেক ধরে এইরকম অবস্থায় পড়ছি, এবং বহু টোটো উল্টে গেছে, একজনের হাত পুরো ভেঙে তার মানে বাদ হয়ে গেছে। স্থানীয়দের কথায় সিপিআইএমের আমল থেকে আজ পর্যন্ত পরিবর্তন শুধু কাগজে কলমে। শুভেন্দু বাবুর এই মর্মান্তিক পরিণতির পর প্রশাসনের তৎপরতার আশায় হাওড়ার ভুক্তভোগীরা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।